আজ পর্যন্ত বাংলাদেশের কোনো নেতাকে বলতে শুনি নাই আমরা যদি নির্বাচনে পাশ করি তাহলে ঢাকাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর বানাবো। কোনো নেতাকে আমরা বলতে শুনি নাই ঢাকাকে আমরা সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ শহর বানাবো আমরা যদি নির্বাচনে পাশ করি। কোনো নেতাকে আজ পর্যন্ত বলতে শুনি নাই ঢাকাকে আমরা পৃথিবীর সবচেয়ে বসবাসে 1 নাম্বার করে তুলবো আমরা যদি নির্বাচনে পাশ করি। কখনোই কোনো নেতার মুখে আমরা এই কথাগুলো শুনি নাই। কারণ আমরা যদি সচেতন হয়ে যাই, ঢাকা যদি উপযুক্ত হয়ে যায় বসবাসে, ঢাকা যদি নিরাপদ হয়ে যায়, তাহলে তাদের বাজেট কমে যাবে, তারা তো টাকা পাবে না, তারা তো লাক্সারি লাইফ লিড করতে পারবে না। এই জন্য তারা ইচ্ছা করেই এই সমস্যাগুলোকে জিইয়ে রাখে, তারা ইচ্ছা করে ঢাকাকে পরিবর্তন করতে চায় না এবং ঢাকা কখনো পরিবর্তন হয় না। আর এই সব কিছু সমস্যা সাফার করতে হয় শুধুমাত্র আমাদের মতো সাধারণ যারা জনগণ আছে তাদেরকে। আপনি বিশ্বাস করেন পৃথিবীতে হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা নিয়ে বসে আছে ইনভেস্ট করার জন্য, তারা জায়গা পাচ্ছে না, কোন শহরে ইনভেস্ট করবে, কোন জায়গায় ইনভেস্ট করবে। তারা একটা নিরাপদ শহর খুঁজছে যেখানে ইনভেস্ট করলে তারা রিটার্ন পাবে, ঠিকঠাক রিটার্ন পাবে, একটা নিরাপদ চায়। আমরা আজ পর্যন্ত ঢাকাকে এমন একটা নিরাপদ শহরই করতে পারি না যেখানে কোনো ইনভেস্টার, কোনো মানুষ ইনভেস্ট করতে আগ্রহী হবে। পৃথিবীর কোনো দেশে ঢাকাকে নিয়ে কোনো ধরনের আলোচনা হয় না, বাংলাদেশের কোনো মানুষকে নিয়ে আলোচনা হয় না, আমাদের কোনো কালচার নিয়ে আলোচনা হয় না, আমাদের কোনো বিষয় নিয়ে তারা কখনো কথা বলে না। কারণ আমরা এতটাই ছোট লোক, আমরা এতটা ছোট লোক ছিলাম না বা আমরা এতটা ছোট লোক না। আমাদেরকে ছোট লোক বানিয়ে রাখা হয়েছে, আমাদেরকে ছোট লোক তৈরি করা হচ্ছে দিনের পর দিন শুধুমাত্র তাদের লাক্সারি লাইফ লিড করার জন্য। আমাদেরকে ঘাড়ে কাঁঠাল ভেঙে, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা লাক্সারি লাইফ লিড করবে বলে আমাদেরকে এইভাবে কৃত্রিমভাবে আমাদের পঙ্গু করে রাখছে, এই ঢাকাটাকে পঙ্গু করে রাখছে তারা। এমন একটা বিশ্রী শহর, এমন একটা নোংরা শহর পৃথিবীর কোথাও নাই। ঢাকাতে যে নোংরা শহরটা আছে, এখানে কারোর জীবনের নিরাপত্তা নাই, কারো মালের নিরাপত্তা নাই, কারো ইজ্জতের নিরাপত্তা নাই, কোনো কিছুর নিরাপত্তা নাই। এমন একটা শহরে কে বাস করতে চায়? পৃথিবীতে কোন মানুষ থাকবে যে ঢাকা শহরের মতো এমন একটা অনিরাপদ শহরে বাস করবে? কোনো মানুষই বাস করতে চাইবে না। সো এই সমস্যাগুলো সমাধানের জন্য যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের খুব দ্বার প্রান্তে আছি আমরা।